বাবা এই জগতে আমার থেকে সুন্দরী আর কেউ নেই। রূপা, তাই তো তোর জন্য একটা সুন্দর রাজকুমার খুঁজছি। প্রণাম রাজামশাই। এই কে তুই? আমি আপনার রাজ্যের পচা নাপিতের ছেলে হারু। তুই নাপিত প্রাসাদে পারিস না, সর সর, তোর কি চাই এখানে? রাজামশাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলে? বাবা ওকে গর্দান দাও। ইস কি জঘন্য দেখতে ওই নাপিতটাকে। রাজামশাই আমার রূপ না থাকলেও গুণ আছে। কি গুণ আছে তোর? তুই বলতে পারবি আমার মৃত্যু কবে? মহারাজ আজই আপনার মৃত্যু হবে। তাই? তা কিভাবে মরবো আমি? আজ রাতে আপনার বিশ্বস্ত মন্ত্রী তরোয়াল দিয়ে আপনার গলা কাটবে। ঠিক আছে, আজ রাতে তোকে বেঁধে রাখবো। যদি তোর কথা মিথ্যা হয় তোর গর্দান নেব। ঠিক আছে, আর যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি রাজকুমারীকে বিয়ে করব। অবিকল মানুষের মতো হয়েছে, এবার চলে আয় রূপা। ও আজ থেকে আমি এই সাম্রাজ্যের রাজা। রাজামশাই আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। বিশ্বাসঘাতক! আজ তুমি আমার জীবন বাঁচিয়েছে বলে আমি কিন্তু এই নাপিতটাকে বিয়ে করতে পারবো না। রাজামশাইকে সামান্য গুণ নিয়ে তুমি রাজকুমারীর যোগ্য হতে পারবে না। এটা সামান্য গুণ মহারাজ? বলুন কোন গুণ থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে পারবো? যমরাজ আমার রানীকে তুলে নিয়ে গেছে, তুমি কি পারবে তাকে ফিরিয়ে আনতে? যমরাজ রানীমাকে ফিরিয়ে দিন। না, আমি মরা মানুষকে জ্যান্ত করে আনতে পারবো না। যমরাজ রাজামশাইকে তো আপনার তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, কিরকম মৃত্যুটা ক্যান্সেল করে দিলাম দেখলেন? এরকম সারা লোকের মৃত্যু রহস্য বলে দিলে কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। রাজাকে না, আমি রানীকে ফিরিয়ে দিচ্ছি। চিত্রগুপ্ত, রানীকে নিচে নামাও। আমি বেঁচে গেছি। রানী, তুমি আমার রানীকে ফিরিয়ে দিয়েছো। বাবা ও সামান্য মাকে ফিরিয়ে এনেছে বলে আমি কিন্তু এই নাপিতটাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি আমার কথা রাখতে হারুকে এই রাজ্যের রাজা করে দেবো। বাবা রূপ দিয়ে শুধু মন জয় করা যায়, আর মন দিয়ে সারা বিশ্ব জয় করা যায়। জয় নাপিত রাজার জয়। বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে? হ্যাঁ বন্ধুরা দেখুন, উস্কানি আসলে তো মা সুন্দরী তাই। উস্কানিকে দেখলে আমার ঘন্টা বাজে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমাকে দেখলে ফ্যাল করে তাকিয়ে থাকে, আমি কাউকে পাত্তাই দিই না। আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই। আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয়। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো বিশ্ব সুন্দরী এই গাইয়ে ভূতটাকে বিয়ে করবে? আলু ভাতে বাবা জলাশয় কিছু মনে করো না, আমার মেয়েটা একটু রূপের অহংকার করে। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে উল্টো আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে। আলু ভাতে এটা কি করে সম্ভব? গাইয়া বলে বিয়ে করবে। উস্কানি দেখ দেখ একটা হ্যান্ডসাম ছেলে আসছে। ওয়াও তার বাবাকে চ্যালেঞ্জ। মা আমি ওর দিকে দেখবো না, ও আমার দিকে দেখবে। মা দেখো তো হ্যান্ডসাম ছেলেটা আসছে। হ্যাঁ আসছে। দেখছে আমার দিকে, দেখছে। উস্কানি ও তো পাত্তা না দিয়ে চলে গেল। কি মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল? কি মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল? মা তুমি ছেলেটাকে ডাকো। এক্সকিউজ মি, আমাকে ডাকছো? ওয়াও হ্যাঁ কি হয়েছে বলো। ও হ্যালো হ্যান্ডসাম, আমার মতো সুন্দরীকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছ, কে তুমি? সুন্দরী আর তুমি? আমি শহর থেকে এসেছি, আমার মা গ্রামের মেয়ে ভালোবাসে তাই একটা মেয়ে খুঁজতে এসেছি। ভালো করে দেখো তোমার মা আমাকে পছন্দ করবে। ডিসকাস্টিং। মা তুমি চুপ করবে? আমাকে যে করে হোক গ্রামের মেয়ে সেজে ছেলেটাকে পটাতে হবে। আলু ভাতে আমি একই দেখছি উস্কানি মাত্র শর্ট ড্রেস ছেড়ে শাড়ি পরে জল আনতে যাচ্ছিস। দেখো মেয়েকে দেখে শেখো, এত বয়স হয়েছে তুমি তো এখনো শর্ট ড্রেস ছাড়লে না। আঙ্কেল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমারও ইচ্ছে হয়। আলু ভাতে আরে ও তোমার মেয়েকে পছন্দ করেছে। মা উস্কানি ছেলেকে তোর পছন্দ? বাবা তোমার অনুমতি ছাড়াই ওর হাত দিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছি। আলু ভাতে তার মানে তো বিবাহ সম্পন্ন। পাড়া প্রতিবেশী সবাই এসো আমার মেয়ের বিয়েতে। আঙ্কেল আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি বিয়ে করবো। মানে কে তুমি? আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়ানোর মাস্টার। আলু ভাতে